আমাদের দেশের প্রচলিত হানাফিদের নামাজ 3 বিদআত দিয়ে শুরু হয়। 3 বিদআত দিয়ে। একটা বিদআত, এক বিদআত হচ্ছে নাওয়াইতু পড়া, নিয়ত এখানে অন্তরে করতে হয়, নিয়ত পড়ে। 2 নম্বর বিদআত হচ্ছে ইক্তাদাইতু বিহাযাল ইমাম ওয়ালা মুক্তাদির, আমি ইমামের ইক্তিদা করলাম। আর ইমাম বলবে আনা ইমামুন, আমি ইমাম হয়েছি, লিমান হাজারা, যারা তোমরা এসেছো, ওমান লাম ইয়াহজুর, যারা হাজির হয়নি। বুঝে? দ্বিতীয় বেদাত হলো। তৃতীয় বেদাত হচ্ছে জায়নামাজের দোয়া পড়া, জায়নামাজের দোয়া পড়া, এ হচ্ছে তৃতীয় বেদাত। বেদাত ছাড়বেন না ছাড়বেন না? না বেদাত দিয়ে নামাজ শুরু করবেন? নবীর তরিকায় নামাজ পড়বেন। আমি কার কোন তরিকা বলেছি? ওরা যদি বলে হানাফি, আমি যদি বলতাম শাফি তরিকায় পড়েন, ইমাম বুখারী তরিকায় পড়েন, সৌদি তরিকায় পড়েন, তাহলে বলতেন আপনার কথা নিব না, আমি নিতে নিষেধ করতাম, কারণ আপনাদের সমানই হইলাম। তাহলে আপনারা হানফি তরিকা বলছেন, আমি বলছি সৌদি তরিকা, ঠিক না? ওইসব তরিকা বলছে না। আপনি বলছেন হানফি তরিকা, আমি বলছি রাসূলুল্লাহ তরিকা। ডিফারেন্স আছে না নেই? আপনার বিবেকে ধাক্কা দেয় না যে কথা কোনটা মানতে হবে? নবীর তরিকা পড়তে হবে না হানফি তরিকা নামাজ পড়তে হবে? আর তারপরে আবু হানিফা এই বেদাতি নামাজ থেকে সম্পর্ক ছেদ করে বাড়ি, কোনো সম্পর্ক নেই তার। আবু হানিফা রাহিমাহুল্লাহ এই নিয়ত পড়া বিদাত শিখাননি, জায়নামাজের দোয়ার বিদাত শিখাননি, ইক্তাদাতু বিহাযাল ইমামের বিদাত শিখাননি। এগুলো পরবর্তী নকলি হানফিরা শুরু করেছে, জাল হানফিরা শুরু করেছে। আবু হানিফার কিতাবে কেউ প্রমাণ দিতে পারবে না, আবু হানিফার উক্তিতে কেউ প্রমাণ দিতে পারবে না যে এসব দিয়ে নামাজ শুরু করেছেন তিনি।